হ্যালো এভরিওয়ান, ইউএক্স ডিজাইন মাস্টারি কোর্সের 4th ক্লাসে ডিজাইন প্রসেস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হোয়াট আর দ্য 7 প্রসেস অফ ডিজাইন? যে কোনো ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিসে এই 7টি প্রসেস ফলো করলে সাকসেস রেশিও 70 to 80% হয়ে যায়। তো প্রথম প্রসেসটি হচ্ছে এমপ্যাথাইজ। প্রোডাক্ট বা সার্ভিসটি যে ক্যাটাগরিতে হবে সেই ক্যাটাগরিসের ইউজারদের রিসার্চ করা, তাদের পার্সোনা বিল্ড করা এবং তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এমপ্যাথাইজ প্রসেস। দেন সেকেন্ড প্রসেস হচ্ছে ডিফাইন। এমপ্যাথাইজ প্রসেসে রিসার্চ করার পর ইউজারদের যে প্রবলেমগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে প্রবলেম ফাইন্ডিং, এবং সেই প্রবলেমের ভিত্তিতে যে সলিউশনগুলো তৈরি করা হবে সেটা হচ্ছে বিল্ড হাইপোথিসিস। দেন থার্ড প্রসেস হচ্ছে রিসার্চ। এই প্রসেসে এমপ্যাথি ম্যাপ বিল্ডিং করা দেন হচ্ছে এবং প্রজেক্টের যে গোল স্টেটমেন্ট থাকে সেটা আইডেন্টিফাই করা। ফোর্থ প্রসেস হচ্ছে অ্যানালাইসিস। সম্পূর্ণ প্রোডাক্টটি ইউজাররা কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে সেটা হচ্ছে ইউজার জার্নি ম্যাপ। যে প্রোডাক্ট বা সার্ভিসে কাজ করা হবে ওই প্রোডাক্ট বা সার্ভিসের আন্ডারে সিমিলার যেসব কম্পিটিটর প্রোডাক্ট বা সার্ভিস আছে সেগুলো অ্যানালাইসিস করা, এবং সেই অ্যানালাইসিস করা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, এবং সেসব প্রোডাক্ট বা সার্ভিসের ইন্টারাকশনগুলো আইডেন্টিফাই করা হচ্ছে কম্পিটিটর ইন্টারাকশন। দেন ফিফথ প্রসেস হচ্ছে স্ট্রাকচার প্রসেসে প্রোডাক্টের সাইট ম্যাপ, ইউজার ফ্লো এবং ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করা। দেন হচ্ছে সিক্সথ প্রসেস হচ্ছে ডিজাইন। একটি স্টাইল গাইড বা ডিজাইন সিস্টেম মেনটেন করে লো ফিডালিটি ওয়্যারফ্রেম থেকে হাই ফিডালিটি ওয়্যারফ্রেম ডিজাইন তৈরি করা, ডিজাইনটি রেসপন্সিভ করে এর প্রোটোটাইপ করা হচ্ছে ডিজাইন প্রসেস। দেন লাস্ট যেই প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে টেস্টিং প্রসেস। প্রোটোটাইপ করার পর সেটির ইউজিবিলিটি টেস্টিং, অ্যাফিনিটি ম্যাপিং, সার্ভে ইনসাইট, এবি টেস্টিং করা হচ্ছে টেস্টিং প্রসেস। তো এই 7টা প্রসেস যদি আমরা একটু ডিপলি দেখি, এমপ্যাথাইজ প্রসেসে আমরা 3টা স্টেপ ফলো করি, সেটা হচ্ছে ইউজার রিসার্চ, ইউজার পার্সোনা অ্যান্ড ইউজার ইন্টারভিউ। ইউজার রিসার্চ, প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাটাগরি অনুযায়ী ইউজারদের চাহিদা, আচরণ, পছন্দ এবং সমস্যাগুলো ঠিকমতো বোঝা হচ্ছে ইউজার রিসার্চ। ইউজার সেন্টার্ড সলিউশন এবং ডিজাইনের ডিসিশন নিতে রিসার্চ মেথডের মাধ্যমে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ ডাটা গেদার করা হচ্ছে ইউজার রিসার্চ। দেন হচ্ছে ইউজার পার্সোনা। ইউজার রিসার্চ করার পরে ডাটার ভিত্তিতে একটি আইডিয়াল ইউজার পার্সোনা তৈরি করা। ইউজার পার্সোনার মধ্যে তাদের লাইফ স্টাইলস, পার্সোনাল ডিটেলস, গোলস বা নিডস, পেন পয়েন্টস ইত্যাদি একসাথে করে ইউজারের পার্সপেক্টিভ থেকে ইউজারকে ভালো করে বোঝা। দেন হচ্ছে ইউজার ইন্টারভিউ। ইউজার ইন্টারভিউ হচ্ছে একটি কোয়ালিটেটিভ রিসার্চ মেথড যেখানে পটেনশিয়াল বা এক্সিস্টিং ইউজারকে সরাসরি প্রশ্ন করা হয় প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড। ইউজার ইন্টারভিউর মাধ্যমে ইউজারদের কাছ থেকে ইম্পর্টেন্ট ইনসাইটস, প্রেফারেন্স, পেন পয়েন্টস ইত্যাদি ডাটা কালেক্ট করা যায়, যা একটি প্রোডাক্ট বা সার্ভিসের ডিজাইনে অনেক বেশি সহায়ক। দেন নেক্সট যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ডিফাইন। একটি প্রোডাক্ট বা সার্ভিস ডিফাইন প্রসেসে 2টি স্টেপ ফলো করতে হয়, সেটা হচ্ছে প্রবলেম ফাইন্ডিং অ্যান্ড বিল্ড হাইপোথিসিস। প্রবলেম ফাইন্ডিং, একটি প্রোডাক্ট বা সার্ভিস যখন ইউজাররা ইন্টারঅ্যাক্ট করে তখন যে চ্যালেঞ্জেস, প্রবলেমস এবং অপরচুনিটিস ইত্যাদি আইডেন্টিফাই করা এবং তা বুঝতে পারা হচ্ছে প্রবলেম ফাইন্ডিং। প্রোডাক্ট বা সার্ভিসের রিয়েল ইউজারদের এফেক্টিভনেস বৃদ্ধি করার জন্য প্রবলেমের ভিত্তিতে ইমপ্রুভমেন্ট এবং নিউ সলিউশনস করার ক্ষেত্রে প্রবলেম ফাইন্ডিং একটি গুরুত্বপূর্ণ স্টেপ।
এই ডিফাইন প্রসেসের। দেন হচ্ছে বিল্ড হাইপোথিসিস, ইউজার রিসার্চ, অবজারভেশন এবং ডাটা অ্যানালাইসিস করে যে ইনসাইটসগুলো পাওয়া যাবে এবং প্রবলেম ফাইন্ডিং স্টেপে যে প্রবলেমগুলো পাওয়া যাবে সেটি একসাথে করে এর সলিউশন বা হাইপোথিসিস বিল্ড করা হচ্ছে বিল্ড হাইপোথিসিস স্টেপ। দেন থার্ড প্রসেস হচ্ছে রিসার্চ। রিসার্চ প্রসেসে আমরা দুইটি স্টেপ ফলো করি, সেটা হচ্ছে এমপ্যাথি ম্যাপ অ্যান্ড গোল স্টেটমেন্ট। এমপ্যাথি ম্যাপ ইউজারদের থটস, ফিলিংস, মোটিভেশনস অ্যান্ড পেন পয়েন্টস বুঝে তারা কি বলে, তারা কি করে, তারা কি ফিল করে এবং তারা কি চিন্তা করে এসব ম্যাপিং করা। গোল স্টেটমেন্ট প্রোডাক্ট বা সার্ভিসের অবজেক্টিভস, বিজনেস গোলস, ফিচার্স ইত্যাদি অ্যালাইন করে লক্ষ্যগুলো আইডেন্টিফাই করা হচ্ছে গোল স্টেটমেন্ট। গোল স্টেটমেন্টের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসে কি কি গোল অ্যাচিভ করা লাগবে সেগুলো নির্ধারণ করে ডিজাইন করা যায়। এটি স্টেক হোল্ডারদের সাথে অ্যালাইন করতে, ডিজাইন ডিসিশন তৈরি করতে এবং সাকসেস রেশিও বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। তো ফোর্থ প্রসেসটা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস প্রসেসে আমরা তিনটি স্টেপ ফলো করি, সেটা হচ্ছে ইউজার জার্নি ম্যাপ, কম্পিউটার অ্যানালাইসিস অ্যান্ড কম্পিউটার ইন্টারেকশন। ইউজার জার্নি ম্যাপ একটি প্রোডাক্ট বা সার্ভিসে ইউজাররা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ইন্টারেক্ট করতে পারবে সেটা ম্যাপিং করা হচ্ছে ইউজার জার্নি ম্যাপ। সম্পূর্ণ প্রোডাক্টটিতে ইউজাররা কিভাবে এক স্টেপ থেকে অন্য স্টেপে বিচরণ করবে তা আইডেন্টিফাই করা, ইউজারদের ইন্টারাকশনস, থটস, ইমোশন বুঝে সেই অনুযায়ী ম্যাপিং করলে ইউজার এক্সপিরিয়েন্স এনহ্যান্স করা যায়। কম্পিউটার অ্যানালাইসিস যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে হবে সেই প্রোডাক্ট বা সার্ভিসের ক্যাটাগরিজ অনুযায়ী সিমিলার যেসব প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে সেগুলো হচ্ছে কম্পিটিটর প্রোডাক্টস বা সার্ভিসের স্ট্রং সাইড, উইক সাইড, থ্রেটস, অপরচুনিটিস ইত্যাদি অ্যানালাইসিস করা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিসের মাধ্যমে কম্পিটিটর থেকে বেটার সলিউশন কীভাবে তৈরি করা যায় তার ডিসিশন মেকিং করে প্রোডাক্টের সাকসেস রেশিও বৃদ্ধি করা সম্ভব। দেন হচ্ছে কম্পিটিটর ইন্টারেকশন। কম্পিটিটর প্রোডাক্ট বা সার্ভিসে ইউজাররা কিভাবে এঙ্গেজ করতেছে, তাদের এক্সপিরিয়েন্স, বিহেভিয়ার এবং প্রেফারেন্স ইত্যাদি আইডেন্টিফাই করা হচ্ছে কম্পিটিটর ইন্টারেকশন। দেন আমাদের নেক্সট প্রসেস হচ্ছে স্ট্রাকচার প্রসেসে প্রোডাক্টের সাইট ম্যাপ, ইউজার ফ্লো এবং ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করতে হয়। ইউজার ফ্লো একটি প্রোডাক্ট বা সার্ভিসের শুরু থেকে আমরা সাইট ম্যাপটা স্কিপ করে গেছি। সাইট ম্যাপ হচ্ছে একটি প্রোডাক্টের স্ট্রাকচার, হায়ারার্কি, নেভিগেশন এর ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপের মাধ্যমে ডিফারেন্ট পেজ, সিলেকশন, কন্টেন্ট হায়ারার্কি এর ওভারভিউ করা যায়। ইউজার ফ্লো একটি প্রোডাক্ট বা সার্ভিস এর শুরু থেকে ইউজাররা ইন্টারফেসের মধ্য দিয়ে নেভিগেট করার সময় বিভিন্ন এলিমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং তাদের উদ্দেশ্য অর্জনের জন্য ডিফারেন্ট ওয়েতে অ্যাকশন নেয়। এই সম্পূর্ণ ফ্লোটি হচ্ছে ইউজার ফ্লো। ইউজার ফ্লো এর উপর প্রোডাক্টের সাকসেস রেশিও নির্ভর করে, কারণ ইউজাররা যদি প্রোডাক্টের ইউজার ফ্লো অনুসরণ করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে না পারে তাহলে প্রোডাক্টের ব্যবহারযোগ্যতা কমে যায়। ইনফরমেশন আর্কিটেকচার হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসের কন্টেন্ট অর্গানাইজিং, স্ট্রাকচারিং অ্যান্ড লেবেলিং করা যাতে ইউজিবিলিটি, ফাইন্ডেবিলিটি অ্যান্ড নেভিগেশন সহজতর হয় ইউজারদের জন্য। প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইনফরমেশন আর্কিটেকচার মেনটেন করে ইজি অ্যান্ড ক্লিন ভিজুয়াল ডিজাইন করাতে ইউজাররা কন্টেন্ট হায়ারার্কি বুঝতে পারে এবং ইনফরমেশন লোকেট করতে পারে এবং তাদের উদ্দেশ্যগুলো পূরণ করতে পারে।
সিক্সথ প্রসেস হচ্ছে ডিজাইন। একটি স্টাইল গাইড বা ডিজাইন সিস্টেম ফলো করে লো ফিডেলিটি থেকে হাই ফিডেলিটি ওয়্যারফ্রেম তৈরি করা হচ্ছে ডিজাইন প্রসেসের ফার্স্ট স্টেপ। দেন হচ্ছে যে ডিজাইনটি করা হয়ে গেলে সেই ডিজাইনটি রেসপন্সিভ করে এটার প্রোটোটাইপ করা হচ্ছে লাস্ট প্রসেস। আমরা যদি এবার আমাদের সেভেন প্রসেসে চলে যাই, সেভেন প্রসেস হচ্ছে টেস্টিং। প্রোটোটাইপ করার পর অথবা ডেভেলপ করার পর এর ব্যবহারযোগ্যতা পরীক্ষা করা হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং। ইউজাররা প্রোডাক্টটি কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে, কি কি প্রবলেম ফেস করতেছে, এইসব ডাটা কালেক্ট করে ইমপ্রুভমেন্ট করার জন্য ইউজেবিলিটি টেস্টিং করা হয়। অ্যাফিনিটি ম্যাপিং, ইউজার রিসার্চ, ব্রেনস্টর্মিং, ইউজার টেস্টিং সেশন শেষ করার পর সব ইনফরমেশন, আইডিয়া, ফিডব্যাক একসাথে অর্গানাইজ, ক্যাটাগরাইজ করে টিমওয়ার্ক করা হচ্ছে অ্যাফিনিটি ম্যাপিং। অ্যাফিনিটি ম্যাপিং এর মাধ্যমে যে কোনো প্রোডাক্টের অনেক বেশি উন্নত করা সম্ভব। সার্ভে ইনসাইট, কয়েক সেট কোশ্চেন রেডি করে ইউজারদের মধ্যে বিতরণ করে তাদের কাছ থেকে কোশ্চেনের ফিডব্যাকের মাধ্যমে ইনসাইট গ্যাদার করা হচ্ছে সার্ভে ইনসাইট। এবি টেস্টিং, যে কোনো প্রোডাক্টের ডিজাইনের দুইটি ভার্সন করা। প্রথম ভার্সন হচ্ছে ভার্সন এ এন্ড দ্বিতীয় ভার্সন হচ্ছে ভার্সন বি। দুইটি ডিজাইনের মধ্যে কোন ভার্সনটি বেশি ইউজার ফ্রেন্ডলি সেটি টেস্ট করা হচ্ছে এবি টেস্টিং। হাউ টু ক্রিয়েট এ ইউজার কেস স্টাডি, তো চলুন আমরা দেখে আসি কিভাবে একটি কেস স্টাডি তৈরি করতে হয়। তো কয়েক মাস আগে আমি একটি কেস স্টাডি তৈরি করেছি, সেই কেস স্টাডিটি আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো কেস স্টাডিটি ছিল ডেইলি প্রোটেক্টর অ্যাপ নিয়ে। তো আমাদের বাংলাদেশে বেশিরভাগ জায়গা অসুরক্ষিত, স্পেশালি নারীদের জন্য। এই অ্যাপটি নারীদের জন্য বেশি হেল্পফুল হবে। তো প্রজেক্টের প্রথম যে স্টেপটা রয়েছে কেস স্টাডি সেটা হচ্ছে প্রজেক্ট ওভারভিউ। প্রজেক্ট ওভারভিউর ভিতরে আমি প্রজেক্টটি 12x এর মধ্যে এটা করেছি। দেন হচ্ছে 10টি ইন্টারভিউ নিয়েছি এবং 18টি স্ক্রিন রয়েছে এটার মধ্যে, আর হচ্ছে 21টি কম্পোনেন্ট। তো এই প্রজেক্টের একটা ওভারভিউ দেওয়া এবং একটা শর্ট ডিসক্রিপশন দেওয়া প্রজেক্টের, এটা হচ্ছে প্রজেক্টের ওভারভিউ। দেন হচ্ছে আমি কোন ডিজাইন প্রসেস ফলো করে এই কেস স্টাডিটা করব সেটা হচ্ছে আমরা যে একটু আগে শিখলাম যে ডিজাইনে যে 7টি প্রসেস রয়েছে, যে কোনো ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা সফটওয়্যার ডিজাইন, যে কোনো ডিজাইনে, ইউএক্স ডিজাইনে আমরা এই 7টি প্রসেস ফলো করতে পারি। এই 7টি প্রসেস ফলো করে যদি আপনি কেস স্টাডি তৈরি করেন, ওটা থেকে যে সলিউশনগুলো ক্রিয়েট করতে পারবেন সেটা অন্যান্য সলিউশন থেকে অনেক বেশি এফেক্টিভ হবে। তো এখানে ডিজাইনের সেই 7টি প্রসেস রয়েছে। দেন হচ্ছে টিম মেম্বার্স, আমি আর একজন টিম মেম্বারের সাথে কাজ করেছি। আপনারা যতগুলো টিম মেম্বারদের সাথে কাজ করবেন সেগুলো এই সেকশনে, মানে এই সেকশনটাতে দিতে পারবেন। কে কোন সেক্টরে কাজ করেছেন, কেউ ইউএক্স নিয়ে কাজ করেছেন, কেউ ইউআই নিয়ে কাজ করেছেন, সেগুলো আর কি এখানে টিম মেম্বারদের সাথে টাইটেল অনুযায়ী দিয়ে দিবেন। দেন হচ্ছে প্রজেক্টের টাইমলাইনের ভিতরে আমরা ইউএক্স রিসার্চ করেছি, মানে ইউএক্স নিয়ে কাজ করেছি কতদিন, দেন ইউআই নিয়ে কাজ করেছি কতদিন, এটা একটা ডিটেলস তৈরি করা। যে 7টা প্রসেস রয়েছে ইউএক্স নিয়ে যে কাজ করেছি সের ভিতরে, যে 7টি প্রসেসের ভিতরে যে ইউএক্স স্টেপগুলো রয়েছে সেগুলো কতদিন লেগেছে। দেন হচ্ছে ইউআই এর জন্য যে স্টেপগুলো রয়েছে সেগুলোর জন্য কতদিন লেগেছে, সেটার একটা টাইমলাইন তৈরি করা। দেন হচ্ছে ইউজার রিসার্চ, এটা আমাদের এমপ্যাথি প্রসেস শুরু হয়েছে আর কি।
ইউজার রিসার্চ করা, ইউজারদের রিসার্চ নিয়ে এখানে ডিটেলস লেখা আছে যে যেহেতু আমাদের এই অ্যাপের বেশিরভাগ সংখ্যক ইউজার মেয়ে হবে, দেন ইউজারদের আমাদের বেশিরভাগ ইউজার রিসার্চ করা হয়েছে নারীদের উপর। দেন হচ্ছে এখানে ইউজারদের পুরো ইনসাইটটা করা আছে। দেন হচ্ছে ইউজার পার্সোনা, যে যে পার্সনটার ইউজার পার্সোনা তৈরি করেছি সেটার পার্সোনাল ডিটেলস, তার বায়োস, গোলস অ্যান্ড নিডস, পেন পয়েন্টস ইত্যাদি আইডেন্টিফাই করেছি। এভাবে একটি পার্সোনা তৈরি করতে হয়। দেন হচ্ছে আরেকটি পার্সোনা তৈরি করছি সেম ওয়েতে, তার পার্সোনাল ইনফরমেশনস, দেন হচ্ছে তার বায়ো, দেন হচ্ছে গোলস অ্যান্ড নিডস, পেন পয়েন্টস ইত্যাদি। দেন হচ্ছে ইউজার ইন্টারভিউ, এটা হচ্ছে এমপ্যাথাইজ প্রসেসের লাস্ট স্টেপ। এখানে একজন পটেনশিয়াল ইউজারকে কোশ্চেন করা হয়। কোশ্চেন মানে যে প্রোডাক্টটা আমরা নিয়ে কাজ করব সেই প্রোডাক্ট সম্পর্কে তাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তাদের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ ইনসাইটস পাওয়ার জন্য এখানে কোশ্চেনগুলো করা আছে, প্রায় 10টি কোশ্চেন। এই 10টি কোশ্চেনের আনসার ইউজাররা বিভিন্নভাবে দিয়েছে। যে এখানে মনে হয় আমি 6 জনকে আর কি কোশ্চেনগুলো করেছিলাম, 6 জনের আনসারগুলো এখানে দেওয়া আছে। দেন হচ্ছে প্রবলেম ফাইন্ডিং অ্যান্ড প্রবলেম সলিউশন প্রসেস, এটা হচ্ছে ডিভাইন প্রসেসের যে দুইটা স্টেপ রয়েছে, প্রবলেম ফাইন্ডিং অ্যান্ড বিল্ড হাইপোথিসিস। এটাকে আমি বিল্ড হাইপোথিসিস না লিখে প্রবলেম সলিউশন লিখেছি আর কি। এখানে আমাদের প্রবলেমগুলো হচ্ছে কমিউনিটিতে মানুষ ইনসিকিউর ফিল করে, এটার একটা শর্ট ডিসক্রিপশন দিয়েছি এখানে, মানে প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি। দেন হচ্ছে ক্রিমিনালগুলো মানে ক্রিমিনালগুলো সম্পর্কে জানার জন্য সেখানে এটাও একটা প্রবলেম যে সাধারণ মানুষ ক্রিমিনালদের চিনে না, এই কারণে সহজে তাদের কাছ থেকে রক্ষা পেতে পারে না। দেন হচ্ছে এখানে একটা সেফ কমিউনিটি সেকশন তৈরি করেছি, যেখানে আর কি কোনো দুর্ঘটনা ঘটলে একজন ইউজার তার কমিউনিটিতে ডিটেলসগুলো দিয়ে দিতে পারবে, যাতে অন্য কোনো মানুষ মানে সেই কমিউনিটি থেকেই পোস্টটা দেখে নিজেকে অ্যালার্ট করতে পারে আর কি। দেন হচ্ছে ক্রিমিনালের সব হিস্টোরিগুলো, তাদের নাম ঠিকানা, ফটোস, ক্রিমিনাল হিস্টোরি ইত্যাদি দেওয়া হবে এখানে, যার মাধ্যমে মানে ইউজাররা আগে থেকেই এই ক্রিমিনালগুলো যদি চিনতে পারে সহজেই তাদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এই প্রবলেমগুলোর সলিউশন তৈরি করা হয়েছে। যে এখানে প্রথম যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে মানুষ ইনসিকিউর ফিল করে যে রাস্তাঘাটে চলাফেরা করতে, সেটার একটা সলিউশন বের করেছি। সেটার সলিউশন হচ্ছে যে কমিউনিটির মধ্যে যদি আগে থেকেই নাম ঠিকানা জানে তাহলে ইজিলি তারা করতে পারবে, তারা অ্যালার্ট হতে পারবে। দেন হচ্ছে এখানে যে ক্রিমিনালগুলো রয়েছে, যত ক্রিমিনাল রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা, ঠিক আছে। দেন হচ্ছে এখানে রয়েছে ক্রিমিনাল ল সম্পর্কে ইউজারদের জানানো যে কি কি ল আছে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে ফ্যামিলি এখানে আর কি যে এরিয়াটার মধ্যে থাকবে সেই এরিয়ার আশেপাশে যে এরিয়াগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে কিভাবে সেফ রাখবে সেটার একটা সলিউশন তৈরি করেছি। দেন হচ্ছে এই এমপ্যাথি ম্যাপসের ভিতরে ইউজার কি বলে, কি চিন্তা করে, কি ফিল করে, এটার একটা স্ট্রাকচার তৈরি করেছি। এখানে যদি আমি একটু ফোকাস রাখি, এখানে তিনি বলেছেন আম ওয়ারিড অ্যাবাউট দ্য সেফটি অফ মাই কমিউনিটি, ঠিক আছে। মানে কমিউনিটি বলতে এখানে যত নারী আছে তাদেরকে বোঝানো হয়েছে আর কি।
উই নিড টু অ্যাক্সেস ইনফরমেশন অ্যাবাউট ক্রিমিনালস, ক্রিমিনালদের আগে থেকে জানতে পারলে ওদের জন্য ভালো হতো, এসব বলছে আর কি। দেন হচ্ছে আই হোপ দিস অ্যাপ উইল হেল্প আস প্রোটেক্ট আওয়ারসেলফ, এখানে বলছে যে এই অ্যাপটা যদি আমাদের হেল্প করতে পারে তাহলে তো ভালোই হয়। দেন হচ্ছে থিংস, কি 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 চিন্তা করেছি সেগুলো হচ্ছে ইফ আই ইফ আই গেট দিস সার্ভিস অন এ ডিজিটাল ডিভাইস উইল ইট বি রিলায়েবল, ঠিক আছে, এটা কি রিলায়েবল হবে কিনা, মানে ওর এখান থেকে ইনফরমেশনগুলো পাস হবে কিনা, কিংবা কোনো ক্রিমিনাল ওর ইনফরমেশন পাবে কিনা, এগুলো নিয়ে একটু সে চিন্তা করে আর কি। দেন হাউ ইজি উইল ইট বি টু ইউজ, এটা কত ইজি হবে ইউজ করা, ঠিক আছে। দেন হচ্ছে এটা কি মানে নেক্সট কোশ্চেন, নেক্সট যে কথাটা বলছে সেটা হচ্ছে উইল ইট অ্যাকচুয়ালি রিডিউস ক্রাইম ইন দ্য এরিয়া, ঠিক আছে, এটা কি এরিয়ার ভিতরে ক্রাইমটাকে কমাবে কিনা, এটা বলছে আর কি। দেন হচ্ছে সে কি কি করে এখানে বলছে, দেন হচ্ছে কি কি ফিল করে এগুলো বলছে আর কি। এরকম আরেকটা এমপিথি ম্যাপ তৈরি করেছিলাম, যে সে আবার আরেক কথা বলছে যে এক্সপ্রেসেস কনসার্ন অ্যাবাউট সেফটি টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সে আর কি তার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে চিন্তা করে। দেন হচ্ছে কনসার্ন আর কি, ডিসক্রাইব দ্য গ্রুপ অফ বয়েজ অ্যান্ড দেয়ার বিহেভিয়ার্স, শেয়ার ফিলিংস অ্যান্ড অফ ইনসিকিউরিটি অ্যান্ড ফিয়ার্স, ঠিক আছে, এগুলো আর কি বলছে আর কি। প্রাইমারি যেসব ঘটনা মানুষের মানে মনের ভিতরে থাকে সেগুলোই বলছে আর কি। থিংস এর ভিতরে আছে হোয়াট হ্যাপেন টু হার, ওয়াই হার ফোন ইজ সুইচ অফ, ঠিক আছে, এখানে যে কোনো মানুষের ইনসিডেন্ট দেখার পরে সে এগুলো চিন্তা করে, ঠিক আছে। দেন হচ্ছে সে কি করে কি ফিল করে, এখানে ফিলের ভিতরে দেখি ফেয়ার টু পার্সোনাল সেফটি, সে তার নিজের সেফটির জন্য ভয় পায়। দেন হচ্ছে তার ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল যাতে হার্ম না হয় সেটাও সে ফিল করে। দেন হচ্ছে হোপফুলি হোপফুলি hopeful that a digital platform to report incidents to the administration could improve the situation, ঠিক আছে, এখানে ইনসিডেন্ট গুলো থেকে যাতে অ্যাডমিনিস্ট্রেশন একটা ইমপ্রুভ সলিউশন দিতে পারে ওই সিচুয়েশনের জন্য সেটার কথা বলছে। দেন হচ্ছে গোল স্টেটমেন্ট, আমাদের এই অ্যাপের গোল হচ্ছে যে কোন কোন এরিয়াতে ক্রিমিনালগুলো থাকে সেগুলো আইডেন্টিফাই করা, সেটা একটা ম্যাপিং করা। দেন হচ্ছে একটা সেফ এরিয়া তৈরি মানে সেফ ওয়ে তৈরি করে দেওয়া, যে এই সেফ ওয়েতে তারা গেলে কোনো বিপদে পড়বে না। দেন হচ্ছে ক্রিমিনালদের আইডেন্টিফাই করে দেওয়া, ঠিক আছে, দেন ইজিলি যাতে যাতে চিনতে পারে। দেন হচ্ছে ইউজার জার্নি ম্যাপ, ইউজার জার্নি ম্যাপের ভিতরে একটা অ্যাপ ইনস্টল করা থেকে কমিউনিটি যেই পেজটা আছে, আমাদের যে ফিচারগুলো আছে, ফিচারগুলো হচ্ছে ম্যাপের ভিতরে যে সেফ এরিয়া মানে ক্রিমিনাল এরিয়াগুলো আছে সেগুলো ম্যাপের ভিতরে দেখা হয়, ক্রিমিনালদের ডিটেলসগুলোর জন্য ক্রিমিনালের একটা ফিচার আছে। দেন কমিউনিটি আছে যেখানের মধ্যে সব আশেপাশে যত ক্রিমিনালের ইনসিডেন্ট ঘটতেছে সেটা আর কি এখানে ফেসবুকে যেভাবে আমরা পোস্ট করি সেভাবে আর কি ছবি সহ ডিটেল ক্যাপশনে পোস্ট করতে পারবে, ঠিক আছে। এখানে যদি ওর ইনফরমেশন ইউজার জার্নি ম্যাপটা দেখি তাহলে দেখেন যে অ্যাপ ইনস্টল থেকে অ্যাকাউন্ট পর্যন্ত ওর মানে স্যাটিসফাইড, কিন্তু এই ম্যাপ তারপরে ক্রিমিনাল যে সেকশনগুলো আছে এগুলোতে একটু কনফিউজড, যেহেতু এটা নতুন একটা অ্যাপ সে কখনো ইউজ করে নেই সেজন্য একটু কনফিউজড। দেন হচ্ছে কমিউনিটি সেকশনটা যেহেতু একটু সিমিলারিটি আছে ফেসবুকের সাথে সেজন্য সে আর কি মানে মোটামুটি স্যাটিসফাইড। দেন হচ্ছে কম্পিটিটর অডিট রিপোর্ট, কম্পিটিটর অ্যানালাইসিস, এখানে কম্পিটিটর যেসব অ্যাপগুলো আছে সেফটি ট্র্যাকার, আই এম আই এম সেফ, ওমেন স্টেপ সেফটি, দেন হচ্ছে সিনিয়র সেফটি, এগুলো হচ্ছে কম্পিটিটর অ্যাপসগুলো ছিল এই ডেইলি প্রোটেক্টর অ্যাপের। তাদের পারপোজগুলো এখানে দেওয়া আছে, তাদের উইকনেসগুলো দেওয়া আছে, তাদের অ্যাটেম্পটসগুলো দেওয়া আছে, ঠিক আছে, সেই অনুযায়ী তার থেকে বেটার কি করা যায় সেটা হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস। দেন হচ্ছে কম্পিউটার ইন্টারেকশন, কম্পিউটার যে অ্যাপগুলো আছে সেগুলো একটা লেবেলিং করা, তাদের ফিচার্সগুলো হচ্ছে মানে তিনটা মানে তাদের ফিচার্সগুলো একদম ব্যাড, মানে
প্রপার সলিউশন দিতে পারছে না এই সেফটির জন্য। সেজন্য তারপর হচ্ছে তাদের অ্যাক্সেসিবিলিটি, সেফটি ট্র্যাকারের অ্যাক্সেসিবিলিটি ওকে আছে, কিন্তু আই এম সেফটি ওমেনের অ্যাক্সেসিবিলিটি ওকে নাই। মানে গুড আছে মোটামুটি। এগুলো আর কি লেবেলিং করা, যে এটা আউটস্ট্যান্ডিং থেকে ব্যাড পর্যন্ত একটা লেবেলিং করা, যে এটার অ্যাপটা কিরকম আর কি। ইউজার ফ্লোর ভিতরে দেখেন যে এখানে সেফটি ট্র্যাকারের ওকে আছে, কিন্তু আই এম সেফটি ওমেনের এটা হচ্ছে মোটামুটি গুড। দেন হচ্ছে কোনোটাই আর কি সুপার গুড না, যেটা আর কি প্রপার সলিউশন দিবে এই আমাদের বেটার প্রোডাক্টর, ডেলি প্রোডাক্টর কাজ, মানে ডেলি প্রোডাক্টর থেকেও বেশি ইমপ্রুভমেন্ট কোনো সলিউশন আমি দেখতে পাই নাই। দেন হচ্ছে সাইট ম্যাপ, সাইট ম্যাপের ভিতরে পুরো অ্যাপের যেই ফরম্যাটটা আছে সেটা আর কি রিপ্রেজেন্ট করা। দেন হচ্ছে ইউজার ফ্লো তৈরি করা, এখানে ইউজার ফ্লো একদম স্প্ল্যাশ স্ক্রিন থেকে অনবোর্ডিং 3টা স্ক্রিন, দেন হচ্ছে এখান থেকে হোম স্ক্রিন আসার পরে হোম স্ক্রিন থেকে আবার কয়েকটা স্ক্রিনে চলে যেতে পারবে। দেন হচ্ছে ম্যাপের যে স্ক্রিনটা রয়েছে, দেন হচ্ছে ক্রিমিনাল যে সেকশনটা রয়েছে ক্রিমিনাল, দেন হচ্ছে কমিউনিটি, এগুলোর সবগুলো পেজের ইউজার ফ্লো তৈরি করা। দেন হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, যে কোন পেজে কি হবে না হবে, কোন পেজের ইনফরমেশনগুলো ডিটেলে করা। দেন হচ্ছে এটার লো ফিডেলিটি ওয়্যারফ্রেম তৈরি করছি। দেন হচ্ছে মিড ফিডেলিটি ওয়্যারফ্রেম, আর হাই ফিডেলিটি ওয়্যারফ্রেমটা এখানে আছে। আমি যদি দেখাই, হাই ফিডেলিটি স্টাইল গেট মেনটেন করা তৈরি করা হয়েছে। এখানে এখানে দেখেন, এখানে ক্রিমিনাল জোনগুলো এখানে ইজিলি দেখতে পারবে যে কোনো, ঠিক আছে। ক্রিমিনাল জোন যেমন নিউ যে ক্রিমিনালগুলো আছে, নতুন নতুন ক্রিমিনালগুলো আসতেছে সেগুলোর ডিটেলস দেখতে পারবে, তাদের তাদের হাইট ওয়েট, তাদের চেহারা কিরকম, এগুলো সব দেখতে পারবে। দেন হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিছু। দেন হচ্ছে কমিউনিটির ভিতরে মনে করেন এই যে ইনসিডেন্ট ঘটছে এর একটা ডিসক্রিপশন সহ ইমেজ দিতে পারবে এখানে। এখানে ইউজার পার্সোনা, দেন হচ্ছে আমরা যে যে ম্যাপের ভিতরে যে যে এরিয়াগুলো ক্রিমিনাল থাকতে পারে তার একটা ম্যাপিং করা হয়েছে, এখানে ম্যাপিং করা হয়েছে। দেন হচ্ছে এখান থেকেও সেভ পাথ ক্লিক করলে ওর জন্য একটা সেভ পাথ চলে আসবে আর কি, এখান থেকে একটা সেভ পাথ চলে আসবে। আর এখান থেকে যদি কল পুলিশ সেকশন দেয়, এখান থেকেও পুলিশে কল করতে পারবে। দেন আমাদের এই যে ক্রিমিনালের পেজটা, এখানে আমাদের সব ক্রিমিনালগুলো এখানে দেখতে পারবে ইউজাররা। এখানে আর কি পুলিশ স্টেশন থেকে একটা ডকুমেন্টেশন নিতে হয়েছে আর কি, তাহলে যদি নিতে পারি আর কি। এখানে প্রায় ডামি সব দেওয়া আছে, ডামি ক্রিমিনালসের রিপোর্টসগুলো দেওয়া আছে। যদি পুলিশ স্টেশন থেকে একটা ডকুমেন্টেশন নিতে পারি তাহলে এই অ্যাপটাকে আরও বেটার করা যাবে, মানে রিয়েল ইনফরমেশন দিয়ে এখান থেকে নতুন ক্রিমিনাল অ্যাড করা যাবে। দেন হচ্ছে কমিউনিটি যে পেজটা আছে, কমিউনিটি পেজের ভিতরে প্রায় ফেসবুকের মতো অনেকখানি, এখান থেকে ইনসিডেন্টগুলো দিতে পারবে, যাতে কারোর সাথে যদি কোনো ইনসিডেন্ট ঘটে সে এখানে তার নাম, ঠিকানা, কবে, মানে ডেট, তারপরে ক্যাপশন, মানে তার সাথে কি ঘটছে এটা সে বর্ণনা করতে পারবে, তার ইমেজগুলো আপলোড দিতে পারবে, যাতে অন্যরা একটু সতর্ক হতে পারে আর কি। মানে কোন জায়গায় কোন ঘটনা, যে মনে করেন যদি বাড্ডায় ঘটনা ঘটে থাকে তাহলে অন্য কেউ এটা দেখে অ্যালার্ট হতে পারবে যে এই টাইমের ভিতরে, বা ওর ক্যাপশনটা পড়ে বুঝতে পারবে যে ওর সাথে কি হয়েছে, তাহলে ও নিজেকেও অ্যালার্ট, মানে সেফ রাখতে পারবে। দেন হচ্ছে আমরা হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম এখানে করা হয়েছে। দেন হচ্ছে এটা একটু আগে আমরা দেখালামই। দেন হচ্ছে স্টাইল গাইড, দেন হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং এর ভিতরে আমরা ইউজেবিলিটি টেস্টিং করেছি, যেটা তারপরে হচ্ছে কি কি গোল ইউজেবিলিটির জন্য, ইউজেবিলিটি টেস্টিং অ্যাচিভ করার জন্য আমরা কি কি লক্ষ্যগুলো দিয়েছি, এগুলো সবগুলো আছে। এর মধ্যে যদি আমি কয়েকটা পড়ি, যে কমন গোলস might include accessing the app's ease of use, the effectiveness of safety features, and the overall user experience.
আমরা যেহেতু সেফটি ফিচার্সগুলো একটু বেশি রেখেছি, দেন ইউজেবিলিটি টেস্টিং করে আমরা ইউজারদের একটা ভালো ফিডব্যাক পেয়েছি। দেন হচ্ছে অ্যাফিনিটি ম্যাপিং এর ভিতরে আমরা ইউজারদের মেন যেই সমস্যাগুলো আছে বা ইমপ্রুভমেন্ট করা যায় এরকম সমস্যাগুলো একটু লিখেছি এখানে। দেন হচ্ছে সার্ভে করেছি যে অ্যাপটা ইউজ করার সময় অ্যাপটা ইউজ করার জন্য অ্যাপে কত ধরনের কিছু কোশ্চেনের সেট বানিয়েছে, যেটা হচ্ছে এখানে দেখেছে আই থিঙ্ক আই কুড ইউজ দিস অ্যাপ ফ্রিকুয়েন্টলি। এখানে বেশিরভাগ ইউজার্স এখানে অ্যাগ্রি করছে, অ্যাগ্রি রেটটা বেশি। দেন হচ্ছে আই ফাইন্ড দ্য অ্যাপ আননেসেসারি কমপ্লেক্স, ঠিক আছে, এটা কমপ্লেক্স কিনা এটা এটা ডিসএগ্রি করছে সবচেয়ে বেশি, এটা কমপ্লেক্স না, একদম ইজি একটা প্রসেস। দেন হচ্ছে আই থিঙ্ক দ্য অ্যাপ ইজ ইজি টু ইউজ, ঠিক আছে, এটা স্ট্রংলি এগ্রি করছে। এভাবে আর কি সার্ভে ইনসাইটটা করা হয়েছে। দেন হচ্ছে এতটুকুই আর কি, এবি টেস্টিংটা আর কি করা হয়নি। তো এভাবে আপনারা কেস স্টাডিটা তৈরি করতে পারবেন অনেক সহজেই, এই স্টেপগুলো ফলো করে বা এই ডিজাইন প্রসেসটা ফলো করে। যে কোনো সলিউশন আপনারা যদি মনে করেন যে এই সলিউশনগুলো এখনো মানে মার্কেট প্লেসে নাই, এই সলিউশনগুলো দিয়ে আপনারা কেস স্টাডি তৈরি করতে পারবেন এবং এটাকে ডেভেলপ করে নিজের একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি এই ক্লাসে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে লাইভ ক্লাসে জানাবেন। আমি যতটুকু পারবো চেষ্টা করব আপনাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার।